স্মেলটা উফ দারুণ লাগে আমাকে, ভালো আছে। পরেরগুলো দেখা যাক কেমন আছে। তো হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা চলে এসেছি আর একটা ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো জানাবে। তো আজকে আমি ছাদে চলে এসেছি। তো ছাদে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার যে বাগান, ছোট্ট বাগান, আমাদের একটা স্ট্রবেরি হয়েছে, ওটা প্রায় পেকে গেছে, মানে প্লাস অনেকটা মুটি হয়ে গেছে, প্লাস পেকেও গেছে। আর তোমাদেরকে ছাদের কিছু মানে কী বলে কিছু গাছগুলো দেখিয়ে দেবো, চলো দেখা যাক। এই দিকটা পুরো ফাঁকা হয়ে গেছে, কারণ আমার এই মানে সারাদিন সকাল থেকে রোদ পাচ্ছে তো এই দিকটায়, তো তার জন্যই গাছগুলোকে আমি সরিয়ে এই দিকটাতে রেখে দিয়েছি। এই দিকটাতে অত রোদ পাই না, এবার তো গ্রীষ্মের দিন আসছে, ওর প্রায় রোদ পাবে, তো তার জন্য আমি এই দিকে রেখে দিয়েছি, বুঝলে। তো গাছগুলো অনেকটা শুকিয়ে যাচ্ছিলো, মানে এই গাছগুলো এগুলো ঝলসে যাচ্ছিলো, তো এগুলো রেখে দিয়েছি আমি সরিয়ে। আর এই ফুল গাছগুলো রাখিনি এখনও, কারণ এগুলো রাস্তার ধারে আছে, ফুল ফুটছে, তো অসুবিধা হয় না, রোদ থেকেছে। কিন্তু হ্যাঁ, আমি একটা জিনিস, গোলাপের সমস্যা হচ্ছে, এত গোলাপ ধরছে, একটু পাপড়িগুলো শুকিয়ে যাচ্ছে, তো আর কি। আর এই দেখো এই ফুলটা, দেখো ও ফুলটার নাম কি সুন্দর দেখতে, বাও দারুণ লাগে। এই ফুলটা একই, বাট আমি নাম জানি না, কালারটাও সেরা আছে দেখি। তো এই তো গাছ আমার দোহারা অপরাজিতা ধরেছে, ফুলটা ফুটেছে, খুব সুন্দর লাগছে। এটা একটা কালার, এটা একটা কালার, একটা হোয়াইট কালার রয়েছে, হোয়াইট কালারটা এখন ফুটেনি। আর এই দেখো এই ফুলগুলো খুব সুন্দর লাগছে দেখতে, দেখো। আর ক্যাটাগুলো তো অনেকটাই হয়েছে আর কি। আর এই গাছটা না, আমি এই স্নেক প্ল্যান্টের কাছে যে এই গাছটা নিয়ে এসেছিলাম, জেড প্ল্যান্ট, এই গাছটা তোমার আমি অনেক দিন আগে নিয়ে এসেছিলাম, বাট হয়ে গেছে। আমি ভাবলাম হবে না, অল্প একটু ছিল, তো হয়ে গেছে। আর এইগুলো সব স্নেক প্ল্যান্ট, অনেক ফুল কেটেছে, বেশ ভালো লাগছে। এইটারও কেটেছে, এগুলো বাড়িতে নিয়ে গিয়ে রাখবো। আর এই দেখো এই পেয়ারা গাছটা এত সুন্দর হয়েছে, তার মধ্যে এই গাছগুলো হয়েছে, এগুলো কি মানে ব্যাগন বেলিয়ানা যাই হোক কিছু বলে, ফোর আসেনি, চলে আসবে। এটা আর লেবু গাছ, তো দেখেই নাও এই গাছটা তো কিসের লেবুর গাছ না মৌসুম্বি গাছ আমি জানি না সঠিক। তো প্রায় আপডেট। এবার স্ট্রবেরিটা দেখা যাক, মানে আজকে আমি স্ট্রবেরিটা তুলবো, এইভাবে রেখেছি কারণ পাখিতে দুটো ঠুকর দিয়েছে। দেখো এটা একটা পেকেছে, এই দেখো দেখো তোমার দিদিকে পুকুরে ঠুকর দিয়েছে, এই আর একটাও পেকে গেছে প্রায়। তো অনেকগুলোই জালি করেছে, আগের দিন দেখিয়েছি, তো এটাকে আজকে তুলবো, দেখা যাক টেস্টটা কেমন। তো গাইস স্ট্রবেরিটা আমি তুলে ফেলেছি, বেশ অনেকটা মুটিয়ে গেছে, এগুলো ছোটো ছোটো হয়েছে। আর এইটা তো আমি এখানে লাগিয়েছি পাথরকুচির গাছ। আর আমি ভাবছি পুদিনা গাছগুলো না অনেকগুলো হয়েছে, তো পুদিনা গাছগুলো সরিয়ে দিব, কিন্তু স্ট্রবেরি গাছটা একটু বেশি করে লাগাবো, মানে এই দিকটাতেই ধ্যান দেবো একটু, কারণ স্ট্রবেরি অনেকগুলোই হয়েছে এবং হচ্ছে। দেখো কতটা মোটা হয়েছে, এটা সাইজটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু দেখো পাখিতে ঠোকর দিয়েছে এটা। এ দেখো টেস্ট করে দেখেছে আর কি, পাখিটা খেতে মিষ্টি না টক যাই হোক, তো আমি জানি না। স্ট্রবেরির সেন্টটা খুব সুন্দর, কালারটা দেখো পুরোটা পেকে গেছে, এই দিকটা হালকা হয়নি, বাট পুরোটাই পেকে গেছে, মানে এই দিকটা হালকা হয়নি, পুরো সেন্টটা আমাকে, এটা স্মেলটা খুব সুন্দর লাগে আর কি, মানে খুব সুন্দরই লাগে, কি বলবো। আর এই স্ট্রবেরিগুলোতেই হয়েছে, এটা প্রায় লাল হয়েছে, এটাও লাল হবে। আর এইগুলো দেখো অনেকগুলো এলো ফুল ফুটেছে, কুড়িয়ে এসছে। তো দেখা যাক টোটালি কতগুলো তোমাদের হচ্ছে। এই যে আমার ছোট্ট বাগান, ঠিক আছে। তো এই দেখো স্ট্রবেরিটা আমি তুলে নিয়েছি, ওটা পাকেনি তাই ওটা তুলে নিই। এটা দেখো এটা আমি নিয়ে নিয়েছি হাতে, এটা এবার টেস্ট করে দেখবো, দারুণ। এটাও দেখতে পাচ্ছ পুরো একদম লাল হয়ে গেছে, টেস্টটাও বেশ ভালো আমাদের কাছে। তো আমি প্রায় খেয়েই নিয়েছি, টেস্টটা খুব সুন্দর আছে, মানে বাজারে পাওয়া যায় না একটা অনেকটাই টক একটা বিচড়ি খেতে, বাট এটা সেরকম না। দেখো ভিতরটাও পুরো লাল, খেতেও খুব সুন্দর, মানে অতটাও টক না, মিষ্টি আছে প্রায়, মানে কি বলবো ভালো আছে। পরেরগুলো দেখা যাক কেমন আছে। স্মেলটা উফ দারুণ লাগে আমাকে যাকে বলে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, এখন মতো টাটা বাই।